মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। মুসাম্মদ নুসরত তাবাসসুম জ্যোতি, মহিলা আসন 50। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমার কিছু কথা বলে নিতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি শেষ করেছি। যদি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সংযুক্ত না থাকতাম, যদি জুলাই গণ অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশ না হতাম, কিংবা যদি আমার দল আমাকে মনোনীত না করত, তাহলে হয়তো আজ আমি এই সংসদে দাঁড়িয়ে থাকতে পারতাম না। মাননীয় স্পিকার, এই সংসদের বাইরে আমার মতো অসংখ্য 25 বছর বয়সী সদ্য গ্রাজুয়েট সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরির আশায়। দেশে চাকরি নেই, ব্যবসার সুবিধা নেই, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জমি নেই, বিসিএস ছাড়া অন্য কোনো পেশায় মান সম্মান নেই। মাননীয় স্পিকার, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশে গড়ে প্রতি বছর আত্মহত্যার হার 11,000-এর অধিক, যার মধ্যে প্রায় 65%ই তরুণ তরুণী। মাননীয় স্পিকার, শিক্ষার্থীদের জন্য সরকারের নানান প্রকল্প রয়েছে, ভর্তুকি রয়েছে, আর চাকরিজীবীদের জন্য রয়েছে পে স্কেল, বোনাস। কিন্তু এই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে শুধুমাত্র অবমাননা, অবহেলা, অসম্মান। এমনকি যে বাজেটকে বলা হচ্ছে স্বপ্ন দেখার বাজেট, যে বাজেটের দর্শন নাকি সবার আগে বাংলাদেশ, এই বাজেটেও এই অবহেলিত গোষ্ঠীর জন্য নেই কোনো সুস্পষ্ট রূপরেখা। মাননীয় স্পিকার, এই সংসদে আমি কার প্রতিনিধিত্ব করি? এই সংসদে আমি সেই সমস্ত তরুণদের প্রতিনিধিত্ব করি যারা স্বপ্নবাজ, যারা বুকে দেশপ্রেম, হাতে সার্টিফিকেটের গোছা আর কাঁধে পরিবারের বোঝা নিয়ে দেশ নিয়ে চিন্তা করে যায়, দেশের মাটিতেই থাকতে চায়, দেশেই কিছু করতে চায়। মাননীয় স্পিকার, এই দেশ তাদেরকে কোনো সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না। তাদের নাগরিক হিসেবে আত্মসম্মান রক্ষায় কোনো ব্যবস্থা নেই, কোনো প্রস্তাবনা নেই। মাননীয় স্পিকার, আজ জাতীয় সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত নেই। আমি শিক্ষিত বেকার তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, আলোচনা সমালোচনার বাইরেও সত্যি সত্যি কাজে লাগবে এরকম কিছু নিয়ে আসুন। এই বিপুল কর্মক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমি কিছু প্রস্তাবনা রাখতে চাই। বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা 4 লক্ষাধিক। সরকারি অফিস আদালতে পর্যাপ্ত লোকবল নেই। এই ক্ষেত্রে স্থায়ী জনবল নিয়োগের আগ পর্যন্ত চুক্তিভিত্তিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পার্ট টাইম কাজের সুবিধা করে দেওয়া যেতে পারে। এটি যেমন তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে, তেমন তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দেবে। আবার সরকারও লোকবল সংকট থেকে মুক্তি পাবে। মাননীয় স্পিকার, দক্ষ মানব সম্পদ গঠনের উদ্দেশ্যে বাংলাদেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে, কিন্তু বর্তমান যুগটাই টেকনোলজির যুগ। এই বিশ্বায়নের যুগে পুরো পৃথিবী মার্কেট প্লেস। যুগের সাথে তাল মিলাতে শিক্ষিত তরুণদের জন্য অন্যান্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সরকারের উচিত সরকারি ইনভেস্টমেন্টে ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের ওপরে গুরুত্ব আরোপ করা। এতে তরুণরা স্বনির্ভর হবে, তাদের হাত ধরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আসবে এবং বেকারত্বের পরিমাণ কমে আসবে। আমি অনুরোধ জানাবো এই সমস্ত শিক্ষিত বেকার তরুণদের কথা গুরুত্বের সাথে মাথায় রাখার জন্য, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, তার অন্যতম চালিকা শক্তি ছিল এই সমস্ত তরুণরাই।